মরে যায়, আমি আর কষ্টে ওদের নিয়ে পারি না। সন্তানদের মুখে একবার মা ডাক শুনতে ১৬ বছর ধরে অপেক্ষা করছেন তাসলিমা। শুধু কথা নয়, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না বাচ্চাগুলো। যমজ এই সন্তানদের বাড়ছে বয়স, কিন্তু থামছে না মায়ের কান্না ও সংগ্রাম। যশোরের শার্শা উপজেলার একটি জরাজীর্ণ টালির ঘরে বসবাস করেন দিনমজুর মিলন ও তার পরিবার। জন্মের পর থেকেই তাদের যমজ ছেলে মাহি ও রাফি গুরুতর শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তাদের বয়স ১৬ বছর পার হলেও এখনো হাঁটতে পারে না, কথা বলা, এমনকি দৈনন্দিন কাজও করতে অক্ষম। দিনমজুরির সামান্য আয়ে কোনোভাবে সংসার চললেও উন্নত চিকিৎসা কিংবা প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম কেনা তাদের পক্ষে অসম্ভব। তাদের মা বলেন, অন্য শিশুদের স্বাভাবিক জীবন দেখলে বুক ফেটে যায়, কিন্তু অর্থের অভাবে ছেলেদের জন্য কিছুই করতে পারছেন না তিনি। সবসময় ওরা এটা নেব আম্মু ওটা নেব, খুব বায়না করে, যদি না দেওয়া হয় সারাদিন কান্নাকাটি করে। না দিন মজুর ভাই, কিভাবে তাদের সামর্থ্য মেটাবো? লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হয়তো কারোর কাছে চাই যে এটা লাগবে, হয়তো তাদের দয়া যদি হয় তাহলে দেবে, না হলে তো কেউ দেয় না। স্থানীয়দের দাবি, সরকার, সমাজসেবী সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এলে অন্তত দুটি হুইল চেয়ার, উন্নত চিকিৎসা ও একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা সম্ভব। এতে ১৬ বছর ধরে সন্তানদের কোলে নিয়ে লড়াই করা এই বাবা মায়ের দীর্ঘ সংগ্রামও কিছুটা হলেও সহজ হবে। তার দুটো ছেলে প্রতিবন্ধী, মানে গর্ভের থেকেই প্রতিবন্ধী যা হয়েছে। তা ও খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো একদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয় না। আমি সরকারের কাছে একটা আবেদন, যে সে যদি সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে, যে সে একটু সুস্থতা হবে। আজ তাদের চোখে নেই কোনো বিলাসী স্বপ্ন, আছে শুধু সন্তান দুটোর জন্য একটু সাহায্য, সহানুভূতি আর বেঁচে থাকার মতো একটি সুযোগের আকুতি। নিউজ ডেস্ক, RTV।